الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا في الآخرة إلا غرور وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة আলহামদুলিল্লাহ রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব যেই সমস্ত লাশ দাফন হয় না, পরকালীন জীবনে তাদের বিচার কেমন হবে, কিভাবে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সকল সমস্যার সমাধান করেছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন বলেছেন, প্রতিটি প্রশ্নের উত্তর আমি কোরআনে কারিমে দিয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে, যাদের লাশ দাফন হলো না, কবর হলো না, তাদের অবস্থা কি? ইসলামী আইনে 4টি স্তর রয়েছে। তার একটি স্তরের নাম হলো ফরজে কেফায়া। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজের একটা স্তর হচ্ছে ফরজে কেফায়া, মানে কিছু লোক আদায় করলে সেটি দায়িত্ব হয়ে যায়, পালন হয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে লাশ দাফন। এখন দেখা গেল কোনো লোক মারা গেছে মুসলিম, কিন্তু তার খুঁজে পাওয়া যায় নাই, ভেসে গেছে, পুড়ে গেছে, অথবা একেবারেই অনুসন্ধান করেও কোনো খবর নেওয়া গেল না। এই সমস্ত মুমিন মুসলমানদের অবস্থা কি? তারা দাফন ছাড়া চলে গেল, কবরও হয়তো হলো না। উত্তর হচ্ছে, দাফন কার্যক্রম এটা ফরজে কিফায়া, এইটা আমরা দিতে পারলাম না। এটা আমরা ব্যর্থতা, যে একজন লোককে সসম্মানে জানাজা দিয়ে দাফন করব, সেই কাজটি আমরা করতে পারি নাই এক্ষেত্রে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির এজন্য দায়ী না। যিনি মারা গেছেন দাফন ছাড়া, এজন্য তার কোনো পাপ হবে না। তিনি যদি 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত ইসলামী আইন, ইসলাম অনুশাসন মেনে চলেন, শিরিক, কুফর, পাপাচার, বিদ্রোহিতা, আল্লাহ দ্রোহী কাজে লিপ্ত না হন, তাহলে এটি তার জন্য একেবারেই কোনো সমস্যা হবে না। যদি তিনি ইমানের বলে বলিয়ান হয়ে থাকেন, যদি তুমি ইসলামী আইনের অনুশাসন সর্বাত্মক পালন করে থাকেন, তাহলে এই দাফন না হলেও তার জন্য জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো বাধার কারণ হবে না। আমরা যারা দিতে পারলাম না, আমরা একটি ফরজ ইবাদত, ফরজে কিফায়ার ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি। কিন্তু ওই লোকের কোনো অসুবিধা নাই, তার বিচার হবে 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইসলামের অনুশাসন কতটুকু মেনে চলেছেন, এইটার উপরই তার জান্নাত নির্ভর করবে। আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদের দেহ মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটিতে আনবো। এই যে মাটিতে নিয়ে আসবো, আল্লাহ বলছেন এটি মাটিতেই চলে গেছে। পোড়ানো হোক, ভাসিয়ে দেওয়া হোক, দাফন নাই হোক, বা সে মাটিতে, তার শেষ অবস্থান হচ্ছে মাটি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে একদিন বের করে তাকে হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইন লাবিসতুম ইল্লা কলিলা। সেদিন আল্লাহ তোমাদেরকে ডাকবেন কবর থেকে, শ্মশান থেকে, সেই বরজখ জগৎ থেকে তোমরা
আল্লাহর প্রশংসা বিজড়িত তাসবিহ পড়তে পড়তে বের হয়ে আসবে। কথা জন্য না ইল্লাবিস্তুম ইল্লা কলিলা, আর তোমরা ধারণা করবে স্বল্প সময় আমরা মৃত্যুর পরে মাটির মধ্যে ছিলাম। এই দীর্ঘকাল, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত দীর্ঘকাল, এই সময়টাকে তাদের কাছে মনে হবে একেবারে অল্প সময়। সূরা রুমের একটা আয়াত আল্লাহ বলেছেন, যেদিন আমি তোমাদেরকে মাটি থেকে ডাকবো তখন তোমরা সবাই আমার সামনে বের হয়ে আসবে। সবার শেষ অবস্থান হচ্ছে মাটি। এখন বিচারের মাঠে যখন সকল মানুষ উঠবে, যার দাফন করা হয় নাই, জানাজাও হয়তো হয় নাই, এই লোকটিও সে মাঠে একই সাথে দাঁড়াবেন। যদি পুণ্যবান হয়ে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহর প্রিয় বান্ধব হয়ে থাকেন, তাহলে তো কোনো ভয় নাই। এক্ষেত্রে দাফন না হওয়ায় বা তার সমাধি না হওয়ায় এটা তার জন্য কোনো পাপের কারণ না। তার পাপের কারণ, বিপদের কারণ হচ্ছে সে তাকওয়া কেন্দ্রিক জীবনযাপন করলো কিনা, ঈমান নিয়ে কবরে যেতে পারলো কিনা, ইসলামের উপরে তার মৃত্যু হলো কিনা। এটা যদি হয়, ঈমান ইসলামের উপরে তার টিকে থাকা সম্ভব হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই বিচারে প্রশ্নপত্র উত্তর দিতে পারবেন এবং বিভীষিকাময় পরিস্থিতিতেও তার কোনো ভয় থাকবে না এবং জান্নাতে যাওয়াতেও তার কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার প্রিয় বান্দাবান্দির জন্য দুনিয়ার মধ্যেও সুসংবাদ রয়েছে, পরকালীন জীবনেও তাদের জন্য সুখবর আছে। তো পরকালীন জীবনে সবার সাথে সেই আল্লাহর প্রিয় বান্দাবান্দি দাফন ছাড়া মৃত্যুবরণকারী বেওয়ারিশ যিনি চলে গেছেন, তার আমরা যথারীতি দাফনের কাজটা করতে পারলাম না, এই লোকটাও সেখানে উঠবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, এমন কোনো মানুষ নাই যিনি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে না। প্রত্যেক মানুষকেই তার মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সে জবাবের ওখানে তিনি যখন উঠবেন, তার প্রশ্ন করা হবে, সারা জীবন কী করেছেন, যৌবনকাল কোথায় কাটাইছেন, আয়ের উৎস কী ছিল, ব্যয় করেছেন কোন কর্মে, আর জ্ঞান কতটুকু অর্জন করেছিলেন, আর সে অনুযায়ী কি আমল করেছিলেন, বলো। তার আমল নামা সবই লেখা আছে। সংশ্লিষ্ট ব্যক্তির আমল নামা এটা পুড়ে যায় না, এটা নষ্ট হয়ে যায় না। দুনিয়ার কারি কলমের মতো না যে এটা খুঁজেই পাওয়া যায় নাই, নষ্ট হয়ে গেছে। ফেরেশতার হাতে সংরক্ষিত, সুরক্ষিত তার আমল নামা। ওইটার পরেই তাকে বলা হবে, এ করা কিতাবাকা, আপনি আপনার আমল নামা পড়ে দেখুন। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার জবাবদিহিতার জন্য, হিসাবের জন্য, নিকাশের জন্য আপনি যথেষ্ট। কী করেছেন সবই ফেরেশতার হাতে আছে, আমল নামে লেখা আছে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কর্মময় জীবনে যা করেছো আমি ফেরেশতা দ্বারা সবই লিখে রেখেছি, সব রেকর্ড আছে। কাউকে জিজ্ঞেস করা হবে না আপনি কী কী পাপ করেছেন। আর রহমান সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেদিন কোনো মানুষকে তার পাপাচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, পাপ সম্পর্কে জানতে চাওয়া হবে না, কোনো মানুষের কাছেও না, কোনো জিনের কাছেও নয়। এজন্য যে সবই লেখা আছে, ওই লেখা অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে। আর তার কর্মেই, কর্ম কেমন করেছিল তার চেহারার মধ্যে, কথার মধ্যে, হাঁটা চলার মধ্যেই প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, অপরাধীরা ভীত সন্ত্রস্ত হবে, তাদের মনের মধ্যে ভয়, দুশ্চিন্তা, কি করেছি, কি বিপদ হবে, এতেই তারা ধরা খেয়ে যাবে যে তাদের জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তারা করে আসে নাই। আর পুণ্যবানদের কোনো ভয় ভীতি কাজ করবে না, প্রচণ্ড ভয় কি হবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যারা আমার নির্দেশনা পালন করেছে, আমার নবীর আদর্শ যারা পালন করে গেল, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের মধ্যে কোনো দুশ্চিন্তাও থাকবে না। সূরা বাকারা 38 নম্বর আয়াত, সূরা তাহা 123 নম্বর আয়াত। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা কোরআন নবীর সুন্নাত পালন করে মৃত্যু পর্যন্ত অবিচল থাকবেন, আল্লাহ বলেছেন ফালা ইয়াদিল্লু, তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, আর পরকালীন জীবনে তারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি একজন মুসলিম দাফন ছাড়া, তার জানাজা ছাড়া তার মৃত্যু, তার দুনিয়া থেকে চলে যাওয়া এবং পরকালীন জীবনে তার ওঠা কেমন হবে, তার বিচারটা কেমন। উত্তরে বলছি যে ওই ব্যক্তি দাফন হলো না আর তার কবর জানাজা হলো না, এর জন্য সে অপরাধী না। এক্ষেত্রে আমরা যারা জীবিত থাকবো তাদেরকেই ধরা হবে, কেন তোমরা জানাজা দাওনি। আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে দাফন না করি, জানাজা না দেই, তাহলে এক্ষেত্রে জীবিত ব্যক্তিরা অপরাধী প্রমাণিত হবে, ওই ব্যক্তি না। মৃত্যুর সাথে সাথে তাকে দাফন করানো, গোসল দেওয়া এবং কাফন দেওয়া, এর সবই জীবিত লোকদের দায়িত্ব। এখন তার দায়িত্ব, তার কর্ম কী ছিল, এ কর্ম যদি কোরআন সুন্নাহর আলোকে হয়ে থাকে তাহলে তিনি ধরাশায়ী হবেন না। আর তিনি যদি মুসলিম নাম নিয়েও যদি ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে থাকেন, তারপর তা দাফন হলো না, এটা তার জন্য খারাপ খবর হবে। আর অবিশ্বাসী যারা কাফির, মুশরিক, মুনাফিক, মুরতাদ, এদের তো আপনার যথারীতি কবরে কোনো প্রশ্ন আসে না, যেহেতু তারা কবরকে বিশ্বাসই করে না। তাদের আইনে যেটা আছে সেটাই তারা পাবেন, তাদেরকেও বিচার হবে, বিচারের আওতায় সবাইকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন